যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই কিন্তু ঘটলো। মোহনবাগান কিন্তু বেরিয়ে গেল সুপার কাপ থেকে। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। গতকাল কিন্তু ডার্বি ম্যাচটি গোললেস ড্র হয়েছে এবং যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেছে এবং এরই সাথে কিন্তু সুযোগ রয়েছে আরবারও একবার সুপার কাপ জিতে এশিয়ান মঞ্চে পা রাখার। হ্যাঁ বন্ধুরা, এ গ্রুপ থেকে ইস্টবেঙ্গল গতকালের ম্যাচে মোহনবাগানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে গোল পার্থক্যের সুবিধার্থে গ্রুপ টপ করে সেমিফাইনালে পৌঁছে গেল এবং গ্রুপ বিতে এফসি গোয়া গ্রুপ টপ করে সেমিফাইনালে পৌঁছেছে গত ম্যাচে। এবার দেখা যাক গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কারা টপ করে সেমিফাইনালে পৌঁছায়। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, এই ইস্টবেঙ্গলের কিন্তু সেমিফাইনালে খেলা পড়বে গ্রুপ সি থেকে যারা টপ করবে তাদের সাথে। তো বন্ধুরা, আজকের ম্যাচের কথা যদি বলি, ম্যাচে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে মিডফিল্ড। হ্যাঁ বন্ধুরা, গতকালের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডকে অনেক সুন্দর লেগেছে, কিন্তু মোহনবাগানের মিডফিল্ড পুরোপুরি ফ্লপ। তবে বলতে পারি আপুইয়াকে কিন্তু কিছুটা ভালো লাগছিল। তবে মোহনবাগান কোচের স্ট্র্যাটাজি নিয়ে একটা প্রশ্ন রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তাদের 5 জন বিদেশিকে ফার্স্ট ইলেভেনে খেলিয়েছে, তাহলে কেন মোহনবাগান কোচ হোসে মলিনা 3টে বিদেশি নিয়ে শুরু করলো, যেখানে এই ম্যাচটি মোহনবাগানের জন্য একটি ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচটা জিতলেই তারা সেমিফাইনালে পৌঁছাবে। তাহলে কেন মলিনা এই কাজটি করলো? এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মলিনার কাছে একটা প্রশ্ন থেকেই গেল। এমন একটা স্ট্র্যাটেজিতে খেললো মলিনা আজ, যেখানে সে পুরোপুরি ফেল করে গেল। এবং বন্ধুরা, আজকের ম্যাচ ড্র হওয়াতে সুপার কাপ থেকে বেরিয়ে যাওয়ায় মোহনবাগানের হাতে এই নভেম্বরের 1 তারিখ থেকে আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আর কোনো কম্পিটিটিভ ফুটবল ম্যাচ পড়ে রইল না। এবং বন্ধুরা, প্লেয়ারদের কথা যদি বলি, তাহলে কিন্তু প্লেয়ারদের ফিটনেস আজকে খুব পুয়ার লাগলো। সব ম্যাচ বন্ধুরা স্কিল দিয়ে কিন্তু খেলা হয় না, ফিটনেসেরও কিন্তু প্রয়োজন রয়েছে। সেটা কিন্তু আজ খুবই মিস করছিলাম মোহনবাগানের প্লেয়ারদের খেলা দেখে। এবং এখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ফিটনেস খুবই স্ট্রং ছিল এবং তারা সেটা মাঠে কিন্তু প্রমাণ দিয়েছে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। ইস্টবেঙ্গল দল এবং সমর্থকদের কংগ্রাচুলেশন তাদের আরও একটা সুপার কাপ সেমিফাইনালে পৌঁছানোর জন্য। এবার দেখার বিষয়, ইস্টবেঙ্গল দল এই সুপার কাপে আরও একবার চ্যাম্পিয়ন হয়ে এএফসি ক্লাব টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পায় কিনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।